ইট ইজ দ্য রিয়ালিটি। তারেক রহমান ফেরত আসবে এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে। এটাই বাস্তবতা। তারেক রহমান ফেরত আসবেন। তিনি অবশ্যই ফেরত আসবেন। তিনি রাজনীতি করার অধিকার রাখেন কিনা তা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবেন সেদিনই দেখা যাবে বাংলাদেশে কি হয় না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এভাবেই সংসদে অগ্নিঝরা বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এবার যেন আন্দালিব রহমান পার্থের সেই বক্তব্যের বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ বা অর্ধ কোটি মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর 300 ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি এই আশা প্রকাশ করেন। রিজভী বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমান আসবেন। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং 25 ডিসেম্বর মানুষের মহামিলনে পরিণত হবে, এ ব্যাপারে তারা নিশ্চিত। এদিকে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তাকে এক নজর দেখতে সারা দেশ থেকে আসা মানুষের ঢলে রাজধানী ঢাকা এখন জনসমুদ্রে পরিণত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রোমান্স তালুকদার, কালবেলা।